আমার দল আমি করব, আমার মত আমি প্রকাশ করব, কিন্তু আমরা এমন না হয়ে যাই যে আমরা দল এবং মত প্রকাশ করতে গিয়ে চরম শত্রুতে রূপান্তরিত হয়ে আমার আপনার যে শত্রু তার সাথে হাত মিলিয়ে আমরা আমাদের দেশের ক্ষতি করি, রাষ্ট্রের ক্ষতি। এই গণতন্ত্রটুকুই গত 16 বছর আমাদের বাংলাদেশে ছিল না। বাংলাদেশে কোনো মানুষ এতটুকু স্বাধীনতা পায়নি যে বিরোধী মতের মানুষগুলো এক জায়গায় হাতে হাত রেখে অন্তত একটা সেমিনার করতে পারে, সভা করতে পারে, সমাবেশ। বিএনপি, জামাত, ইসলামী আন্দোলন, এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক অঙ্গনের নেতানেত্রীদের মধ্যে এখন যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক চলছে, এটাই হচ্ছে আসলে মূলত বাংলাদেশের মানুষ কামনা করে। আমরা বিশ্বাস করি বাংলাদেশ একটি গণতান্ত্রিক দেশ। এই দেশে আপনি আমার মতো চলবেন না, আমি আপনার মতো চলবো না, এবং আমি আপনার মতো চলবো এটা আপনি কামনা করলে আপনি নিশ্চয়ই গণতন্ত্র বিশ্বাস করেন না। আর আপনি আমার মতো চলবেন সেটাও আমার কামনা করা কোনোদিন উচিত হবে না। দলের ভিন্নতা থাকবে, মতের ভিন্নতা থাকবে, আদর্শের ভিন্নতা থাকবে, আমাদের প্রত্যেকের এখানে স্বার্থ সংশ্লিষ্টতা থাকবে, নিজের জন্য, দেশের জন্য, মানবতার জন্য, আমার দলের জন্য, প্রত্যেকেরই যার যার জায়গা থেকে সে তার জায়গায় সঠিক মনে করি সে রাজনীতি করবেন, সমাজনীতি করবেন, নেতৃত্বে আসতে চাবেন, ক্ষমতায় যেতে চাবেন, এটা কোনো অপরাধের বিষয় নয়। বিষয়টা হচ্ছে সেখানে যে আমরা এই স্বার্থ উদ্ধার করতে গিয়ে দেশ বিরোধী কোনো ষড়যন্ত্রে পাড়া দিচ্ছি কিনা, বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছি কিনা, আমার এই ছোটোখাটো স্বার্থ উদ্ধারের কারণে আমরা একে অপরের মধ্যে এমন কোনো বিষাদগার করছি কিনা যেটার জন্য আমাদেরকে একটা সময় লজ্জিত হতে হয়, দেশকে এবং জাতিকে লজ্জিত হতে হয়। আমার কাছে সাম্প্রতিক সময়ে বিএনপি জামাতের যে অ্যাক্টিভিটিস এবং জামাত এবং অন্যান্য রাজনৈতিক দলের যে শক্ত অবস্থান রাজনীতিতে, সেটাকে খুব ভালো লেগেছে। আপনারা দেখেছেন সাম্প্রতিক সময়ে আপনার যে কমিশনের বৈঠকগুলো চলছে, যেখানে জাতীয় ঐক্যমত কমিশন তারা বিভিন্ন রাজনৈতিক দলগুলোকে ডেকে ডেকে বৈঠক করছেন। জামাত কিন্তু প্রায় অনেক দিন পর, মানে অনেক দিন পর বলতে গেলে গত 16 বছরে তো বয়কট করার কোনো সুযোগ পায়নি, সংসদে সেই অবস্থানটা ছিল না। তো এই নতুন করে বয়কট করে একটি ধাক্কা দিলেন সরকারকে যে না, আমরা শক্ত অবস্থানে আছি এবং আমরা আমার মতকে, আমার গুরুত্বকে অনুধাবন করাতে চাই। আপনি গুরুত্ব দিবেন কি দিবেন না সেটা আপনার ব্যাপার, কিন্তু আমি যে আমার জায়গা থেকে যে কোনো কিছুতে শক্ত থাকতে পারি তার একটা নজির কিন্তু জামাত ইসলাম গত দুদিন আগেই দেখিয়ে দিলেন। তারা এই জাতীয় ঐক্যমতের একটি বৈঠককে বর্জন করলেন, পরবর্তী দিনে আবার সেই বৈঠকে তারা উপস্থিত হলেন। আমরা আবার এও দেখতে পেলাম বৈঠকে যখন পরবর্তী দিন জামাত ইসলাম উপস্থিত হয়েছেন, তখন বিএনপির পক্ষ থেকে জনাব সালাউদ্দিন সাহেব ওয়েলকাম জানিয়েছেন। উপস্থিত ছিলেন এনসিপির নেতা নাহিদ সাহেব, সে নাহিদ, এরপরে জামাত ইসলাম, এরপরে বিএনপি, এই সবাই মিলে হাতে হাত রেখে হাস্যোজ্জ্বল পরিবেশে তারা আবার বৈঠকে উপস্থিত হয়েছেন। এটা কিন্তু সৌন্দর্যতা, এটা কিন্তু গণতন্ত্র, এটাই কিন্তু আমরা চেয়েছি। আমরা এটা চাইনি বা এটা হবেও না যে সবাই বিএনপির মতো হয়ে যাও, সবাই জামাত ইসলামের মতো হয়ে যাও, সবাই ইসলামী আন্দোলন কিংবা এনসিপির মতো হয়ে যাও, না, এটা কখনোই এই দেশে হবে কেন? প্রত্যেকেই যার যার নিজস্ব ম্যানিফেস্টো, নিজস্ব চিন্তাধারা নিয়ে রাজনীতি করছেন, সেটা তাদেরকে চালতে দেওয়া উচিত। কিন্তু আবার একই সাথে যখন বৈঠক থাকবে, আলোচনায় ডিবেট থাকবে, কিন্তু ডিবেট পরবর্তী চায়ের টেবিলে কিংবা আমাদের গল্পের টেবিলে কিন্তু সেই জায়গায় সৌহার্দ্যতা, সৌন্দর্যতা বজায় রাখা উচিত বলে আমি মনে করি। আমার ভালো লেগেছে, সত্যিই ভালো লেগেছে। আবার জামাত কঠোরভাবে বক্তব্য দিচ্ছে যে একটি দলকে ডেকে নিয়ে এভাবে আপনারা যৌথ বিবৃতি দিলেন লন্ডনে, এটা আমরা মানতে পারি না। হ্যাঁ, আপনি মানতে পারেনই না, এটা তারা বলতেই পারে। এখান থেকে তিনি তার জায়গা থেকে তার দলীয় অবস্থান পরিষ্কার করছেন। আবার একই কথা বলে তারা কিন্তু বিএনপির সাথে গোস্বা করে বসে আছেন তেমনটা না, পাশাপাশি চেয়ারে বসে তারপরে ঐক্যমত কমিশনের বৈঠকে উপস্থিত থেকে হাস্যোজ্জ্বলভাবে যার যার মতামত দিচ্ছেন, ডিবেট করছেন। আবার একই জায়গা থেকে অন্য অন্য ছোট দলও দু একজনকে দেখলাম তারা বয়কট করে আবার হয়তো নতুন করে তারা সেখানে উপস্থিত হবেন বা হচ্ছেন। তাহলে আজকেও আবার দেখলাম যে জামাত ইসলামের পাশাপাশি ইসলামী আন্দোলন, চরমনায়ের প্রতিনিধি, তারপরে অন্য অন্য ইসলামপন্থী রাজনৈতিক দল, এরপরে বিএনপি, এনসিপি, সবাই মিলে তারা কিন্তু পাশাপাশি অবস্থান করে গল্প করছেন, কথা বলছেন, হাস্যোজ্জ্বল, এবং সাংবাদিকরাও বলছেন হাত দেন, হাত ধরেন,
আবার নিজেরাও নিজেদের দিকে তাকিয়ে হেসে হেসে একে অপরকে হাত ধরছেন, 4টা-5টা হাত একত্রিত হচ্ছে। এটা কিন্তু গণতন্ত্রের ষড়যন্ত্র। কিন্তু যেটা আজ বাংলাদেশে নতুন করে শুরু হয়েছে, সেজন্য আমরা সেই সকল বীর শহীদদেরকে স্মরণ করছি, যাদের কারণে আমরা এই দেশটাকে নতুন করে এই গণতন্ত্রের পথ আমরা হাতে পেয়েছি। প্রিয় বন্ধুরা, আমাদেরকে এই তিক্ত অভিজ্ঞতা, বিভিন্ন ধরনের ষড়যন্ত্র, সব কিছুকে মাথায় নিয়ে আমাদের পথ পাড়ি দিতে হবে।